মাছের এই কোরমা রেসিপি বানিয়ে কাউকে খাওয়ালে সে আপনার পিছুই ছাড়বে না। আসসালামু আলাইকুম। মাছ দিয়ে অল্প সময় অল্প উপকরণে ভীষণ মজার একটি মাছের কোরমা বানিয়ে দেখাবো। কাউকে একবার বানিয়ে খাওয়ানোর পরে সে বারবার খেতে চাইবে, মুখে স্বাদ লেগে থাকার মতো। মাছের কোরমাটা বানানোর জন্য এখানে নিয়েছি 4-5টা কাঁচামরিচ, 2টা পেঁয়াজ, এখানে নিয়েছি মাঝারি সাইজের একটা রসুন সম্পূর্ণ, এখানে দিয়ে দিচ্ছি 6-7টা কাঠবাদাম, দিয়ে দিচ্ছি 10-12টা কিশমিশ, কাঁচা জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, চাইলে আস্ত জিরাও দিতে পারেন। এখন সবকিছু একসঙ্গে ব্লেন্ড করে নিব। চাইলে কিন্তু আপনারা পাটায় বেটে নিতে পারেন। এখানে আমি 5 পিস মাছ নিয়েছি, মাছের নাম জানি না, আপনারা আপনাদের পছন্দ মতো মাছ নিতে পারেন। মাছের গায়ে শুধু লবণ মেখে নিলাম। এখানে একটা প্যানে কিছুটা তেল দিয়েছি আর 3টে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, এখন ভেজে নিব। আর এটাকে দিয়ে আমি ব্রেস্তা বানিয়ে নিব। এই তো পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিব। এই তেলের মধ্যে এখন মাছগুলো দিয়ে দিব। মাছটা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। আমি একটু লাল করে ভেজে নিয়েছি, চাইলে কিন্তু আপনারা সাদাও রাখতে পারেন বা আরো লাল করে ভেজে নিতে পারেন। মাছটা ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিব। ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম আরো 2-3 টেবিল চামচ তেল। তেলটা দিয়ে ওই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখানে দিয়ে দিলাম 1/4 কাপের মতো পানি। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে বলক তুলে নিব। এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ভাজা জিরার গুঁড়া আর 1/4 টিস্পুন গরম মশলা, 1/4 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 3টা মশলা দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে এটাকে জাল করে নিব। যেহেতু মাছের কোরমা বানাচ্ছি, মিষ্টি তো একটু দিতেই হবে। 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ, সুন্দর একটা ঘ্রাণের জন্য। এখন ভালো করে মশলাটাকে ভেজে নিব, কাঁচা গন্ধটা যাতে না থাকে। এখানে দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ। এখানে আমি প্যাকেটের দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে নারকেলের দুধ ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে খেতে আরো ভালো লাগবে। বলক চলে আসার পরে আমি যে বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দিয়ে মাছগুলোকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2-3 মিনিটের জন্য, যাতে মাছের মধ্যে মশলাটা যায়। 2-3 মিনিট পরে আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিব, যাতে নিচ দিয়ে লেগে না যায়। একটু পরপরই নেড়ে চেড়ে দিব, যাতে লেগে না যায়। এখন উপর দিয়ে দিয়ে দিব বাকি যে ব্রেস্তাটুকু ছিল সেটা। আর এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি, সুন্দর একটা ঘ্রাণ আসবে। এই সময় কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো মাছের কোরমাটা একদম রেডি। এখন এটাকে চুলার উপর থেকে নামিয়ে নিব আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। সাদা ভাত বা পোলাও যে কোনোটার সাথেই কিন্তু পরিবেশন করতে পারবেন। বাসায় মেহমান আসুক বা নিজেদের জন্য এইভাবে একবার মাছের কোরমা বানিয়ে দেখুন, 2-1 দিন পর পরই খেতে মন চাবে। এটা খেতে খুব মজার হয়, যে খাবে সে বারবার খেতে চাইবে।